সকালবেলা খালি পেটে নাকি গ্রিন টি খেতে নেই, একটা দিদি কমেন্ট করেছিল, তাই আর খাচ্ছি না। সকালে হরলিক্সই খাচ্ছি। তোমরা যারা জানো একটু কমেন্ট করে জানিও তো কোনটা ঠিক কোনটা বেঠিক। আর সকালবেলা আজকে করেছিলাম রুটি সবজি, সেটাই খেয়ে নিলাম। তারপরে স্নান করে নিলাম। আজকে সকাল সকাল আর স্নান করিনি। সকালে উঠে দেখি ওয়েদারটা ভীষণই খারাপ, তাই বড় বললো আজকে স্নান করতে হবে না, পরেই স্নান করো। তাই আমি একটু খাওয়া দাওয়া করেই স্নান করে নিয়েছি। আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে চুলটা শুকিয়ে নিয়ে সিরাম লাগাচ্ছি। আর আমি গত 1 বছর ধরে কিন্তু চুলে শ্যাম্পু করার পরে সিরাম লাগাচ্ছি। আর আমি কিন্তু কোনোদিনও কোনো কন্ডিশনার ইউজ করি না। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদি তুমি কি কন্ডিশনার ইউজ করো। আমি কোনো কন্ডিশনার ইউজ করি না, আমার চুল এরকমই সবসময় সিল্কিই থাকে। এরপরে চলে গেলাম শাশুড়ি মায়ের হাতে হাতে একটু কাজ করতে। আমার শাশুড়ি মা রান্না করছে দুপুরের খাবার। তো আমি এখানে মাসকাবারির যে খরচাগুলো এনেছে সেগুলো আমি ঢেলে ঢেলে রাখার চেষ্টা করছিলাম। মানে চিনিটা আমি ঢালতে পারিনি, সেটা আর কি শাশুড়ি মাই ঢেলে দেয় প্রত্যেকবার। আর বাদবাকি যা কিছু আছে সব কিছুগুলো আমি করে নিই। এইসব টুকিটাকি কাজগুলো কিন্তু আমার দায়িত্বে। আর শাশুড়ি মা সব বড় বড় কাজগুলো করে, যেরকম রান্না বান্না, পুজোটাও দেয়। আমি খুব কমই পুজো দিই। আমি যে মনে করো আমার কোনো দিন ইচ্ছে হলে আমি পুজো দিই, বৃহস্পতিবার করে আমি পুজো দিই, এরকম একটা ব্যাপার। আর দেখো এখানে সমস্ত কিছু ঢেলে রাখছিলাম। আর এখানে সমস্ত কিছু আমার পছন্দের খাবার আনা হয়েছে। মানে আমার ছোলার ডাল খেতে খুব ভালো লাগে, ছোলার ডাল আনা হয়েছে। আমি ডালিয়া খেতে খুব ভালোবাসি, ডালিয়া আনা হয়েছে। সব কিছু আমার পছন্দেরই বেশিরভাগ আনা হয়। আর তোমাদের দাদাভাই সব কিছু খেতেই ভালো পায়, এর জন্য ওর জন্য এক্সট্রা করে কিচ্ছু আনতে হয় না। তো এরপরে আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দেখি আমার গাছগুলো খুবই মানে শুকিয়ে যাচ্ছে ঠান্ডার জন্য। আর বেশি জলও দিই না, কেননা রৌদ্রের জন্য কিন্তু জলটা বেশি ঠোকায় না, টবের মধ্যেই জল ঢেকে যায়, এতে করে গাছের গোড়াগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি অনেক দিন পর পরই জল দিই। আর জানালাটাও খোলা হয় না, এর জন্য দেখাও হয় না গাছগুলোকে। এরপরে এই পরশু দিনের জামা কাপড়গুলো এখন দেখি আজকে শুকিয়েছে, তো সেগুলোই ভাঁজ করে রাখছিলাম। আর ওয়েদারটা এতটাই খারাপ করেছে, মানে জামা কাপড়ও ঠিকঠাক শুকায় না। আজকে আমি আরও 1 গাদা জামা কাপড় ধুয়ে দিয়েছি, জানি না ওগুলো কবে শুকাবে। আর আমি এত জানি না কেন ছুচিবাই টাইপের হয়ে গেছি, একটু কিছু হলেই জামা কাপড় ধুয়ে দিচ্ছি। এখন আমার এরকম অভ্যাস হয়েছে, জানি না কী হবে পরবর্তীকালে। এরপরে কিন্তু আমার খুব জল তেষ্টা পেয়েছিল, তাই ফ্ল্যাক্স থেকে গরম জল বের করে খেয়ে নিচ্ছি। আর ঠান্ডার দিনে আমি গরম জলটাই খেতে পছন্দ করি, কিন্তু বিশ্বাস করো আমার গরম জল দিয়ে একদমই তেষ্টা মেটে না। কিন্তু কী করা যাবে বলো, একদম গলা খুসখুস করছে, এদিকে কানও ব্যথা করছে। তো এর জন্য আমি এইভাবে গরম জল খাচ্ছি, কিছু করার নেই, গরম জলই খেতে হবে। তো কারণ শরীর খারাপ হলে কিছু করার নেই, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। শরীর খারাপ নিয়ে আর কত কাজ করা যাবে বলো। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট পরেছি। ঠান্ডার দিন আসলে আমি এরকমই করি, তোমাদের দাদা ভাইয়ের টি শার্টগুলোই পরি। আমার খুব ভালো লাগে বড় বড় টি শার্ট পরতে, বড় বড় জুতো পরতে। তোমরা কে কে আমার মতো আছো কমেন্ট করে জানিও। এরপরে কিন্তু আমি ঘরের সিঁড়িগুলো ঝেড়ে নিচ্ছি। আর সিঁড়িগুলো এইসব কিন্তু আমারই দায়িত্বে, মানে এইসব কাজ টাজ আমারই দায়িত্বে, আমি বেশিরভাগ করি। এরপরে ছাদে চলে গিয়েছিলাম, জামা কাপড় সব মেলে দিলাম। হালকা হালকা রোদও উঠেছে দেখলাম, তো ভাল লাগছিল। এই রোদটা খুব মিষ্টি হয় জানো তো। তো আবার একটু পরে ওয়েদার চেঞ্জ হয়ে গেছিলো যদিও, কিন্তু আমি রৌদ্র তাপানোর জন্য কি করলাম, আমি উঠে গেলাম ছোট ছাদে। এই আমাদের যে উপরের ছাদটা, এখানে বেশ রৌদ্র পাওয়া যায়, কিন্তু একটু 2 মিনিট থাকার পরেই দেখি আবার রৌদ্র কমে গেল।